গুড মর্নিং ফ্রেন্ডস। প্রচণ্ড ঠান্ডা, সকাল 7টা বেজে গেছে। আসুন বাইরেটা দেখি। কোকেরনাগ মুঘল গার্ডেনের ঠিক পাশেই সকালবেলা সূর্য উঠেছে আর সেই আলো গিয়ে পড়েছে মুঘল গার্ডেনে। আপনার মনে হবে আপনি মুঘল গার্ডেনেই ঘুমিয়েছিলেন। কোনো পলিউশন নেই। এরকম একটা জায়গায় যদি সকালবেলা উঠে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটা যায়, দেখবেন আপনার শরীর এমনিই ভালো হয়ে যাবে। এর আগে যখন আমরা জেকেটিডিসির যে কোনো অ্যাকোমোডেশনে গেছি, এদের কিন্তু এত সুন্দর হসপিটালিটি ছিল না। কিন্তু এইবারই এসে ডাকসাম এবং কোকেরনাগ দুটো জায়গাতেই দেখলাম ইমপ্রুভড এ লট। রাত্রিবেলা দারুণ ঘুমিয়েছি। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ছিল, দুটো কম্বল ছিল, কোনো অসুবিধা হয়নি। রাতে কিন্তু বৃষ্টিও হয়েছে এখানে, যদিও এখন আমরা সানি ওয়েদার দেখছি, রোদ উঠেছে, আর মোবাইলে দেখাচ্ছে এখানকার টেম্পারেচার এখন অনলি 8 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের কালু কিন্তু সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছে, আর ও এখন সকালবেলা শুকনো পাতার মধ্যে বসে আছে, গা চুলকোচ্ছে। গুড মর্নিং কালু। কালু টুকটুক, কালু। ও মা, ও পাত্তাই দিচ্ছে না। এই কোকেরনাগের জেকেটিডিসির যে অ্যাকোমোডেশন আছে সেটা কিন্তু একেবারে ন্যাশনাল হাইওয়ে 244 তার পাশেই। এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে গাড়িগুলো রাস্তা দিয়ে ফুল স্পিডে দৌড়ে যাচ্ছে। এই 244 ন্যাশনাল হাইওয়ে, এটা কিন্তু কোকেরনাগ হয়ে, ডাকসাম হয়ে, সিনথান টপ হয়ে, খিসওয়ার, ডোডা, তারপরে এটা কিন্তু হিমাচল প্রদেশে চলে যাচ্ছে। সুতরাং কেউ যদি এখান থেকে হিমাচল যান, এই 244 দিয়েই আপনাকে যেতে হবে। এই হচ্ছে এদের ডাইনিং হল। বাঁ দিকে একটা বেডরুম, ডান দিকে একটা বেডরুম। আর এখন ওরা যে চা দিয়ে গেছে ফ্লাক্সে করে এবং চিনি আলাদা করে দিয়ে গেছে, সেটা এখন ঢেলে চা সার্ভ করা হচ্ছে। এই 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সকালবেলা গরম গরম চা। দেখি বাইরেটা একটু ঘুরে দেখা যাক। এই যে আমাদের কটেজের পাশে আমরা আছি হচ্ছে এই পোর্শনটাতে, আর এটা হচ্ছে আপনার সার্ভেন্ট কোয়ার্টার। এখানে কিচেনও আছে। তার মানে এরা ব্যবস্থাটা এত সুন্দর করেছে যে যে বোর্ডার এখানে আসবে, এরা কুক দিয়ে দেবে, কিচেনে রান্না হবে সেই সঙ্গে সঙ্গে, মানে একদম কমপ্লিট সেট আপ। ওপর থেকে কিন্তু কটেজ নাম্বার 2কেও আমরা দেখতে পাচ্ছি। দেখি বোধহয় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে।
হাসিই বলছে ব্রেকফাস্ট টেবিলে। সকাল 8টা বাজে। এখানকার কেয়ারটেকার রশিদ ভাই ঠিক সময় আমাদের কিন্তু ব্রেকফাस्ट নিয়ে চলে এসেছেন। रशीद भाई ये जो कॉटेज है ये क्या दिन तक खुला रहेगा? ये हाँ सर पूरा नवंबर तक खुला रहेगा? नवंबर दिसंबर जी पूरा खुला रहता है? साल भर खुला रहता है? साल भर खुला। अच्छा अच्छा अच्छा। तो जो चाहे जिन्हें बुकिंग करके आ सकते हैं इधर, हाँ सर। जो चाहे के। जी जनवरी में भी, और उसका इलेक्ट्रिक ब्लैकेट भी, अच्छा, बुखारी वगैरह वो भी। बर्फ गिरता है इधर? बर्फ गिरता है थोड़ा गिरता है, कम से कम। और पहलगाम से कम। ओके ओके, थैंक यू। ব্রেকফাস্ট করেই চলে এলাম ট্রাউট কিনতে ট্রাউট ব্রিডিং সেন্টারে। লোকেশন মুঘল গার্ডেনের পাশেই। এটা হচ্ছে ট্রাউট ব্রিডিং সেন্টার। যা দেখছেন সব ট্রাউট ফিশ। এরা এখান থেকে ট্রাউট বিক্রিও করে। সন্ধেবেলা এরা খুব সুন্দরভাবে আমাদেরকে ইভিনিং টি এবং তার সঙ্গে স্ন্যাক্স পরিবেশন করলো। স্ন্যাক্সের মধ্যে আমরা নিলাম এনাদের কাছ থেকে ফ্রেঞ্চ ফ্রাই আর ট্রাউট ফিশ। আমরা এখানে যে ট্রাউট বিক্রি হয় সেখান থেকে নিয়ে এসেছিলাম, সেটাই ওরা ফ্রাই করে দিয়েছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর এটা ট্রাউট ফিশ। খেয়ে বলছি কেমন হলো। ওখান থেকে বাবা নিয়ে গেল। তোমার নেবে না? না, এই আমার চাই। আর দু হাতে। কেমন হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা? ভালো। ঠিক আছে। ফ্রাইড আলু এখানে এই ঠান্ডার মধ্যে এই যথেষ্ট। যথেষ্ট। তার সাথে গরম চা। চা, আর একটু আগে বৃষ্টিও হয়ে গেল। আহ, তুইও তো সস খাচ্ছিস। এখন এখানে লোডশেডিং চলছে। কটেজের মধ্যে যে ইনভার্টার আছে সেই ইনভার্টার ব্যাকআপেই এখন আলোগুলো জ্বলছে। এই যে দেখছেন যে ফ্রাইটা খাচ্ছে, এটা হচ্ছে ট্রাউট ফ্রাই। এখানে যে ট্রাউট ফার্ম আছে সেখান থেকে আমরা এটাকে নিয়ে এসেছি। আর এরা জেকেটিটিসির লোকেরা এরা এটাকে ফ্রাই করে আমাদেরকে দিয়েছে। সিম্পল মাছ ভাজা। সিম্পল হচ্ছে মাছ ভাজা, কিন্তু এটা ট্রাউট মাছ ভাজা। দারুণ টেস্টি। একবার বলো। দারুণ টেস্টি। আপনাদের জেকেটিটিসির কোকেনাগের যে কটেজ সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এন্ট্রান্সে দুটো দরজা, একটা ওরা বন্ধই রাখে, এটাই খোলা আছে।
ঢুকে হচ্ছে একটা ড্রয়িং রুম, মিরর আছে, টেবিল আছে, সোফা আছে, আর একটা ডাবল বেড আছে। এর সঙ্গে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, কমোড, বেসিন, গিজার। এটা তো অবশ্যই লাগবে এখানে। পুরো কটেজটা কিন্তু পাইন কাঠের দিয়ে তৈরি করা। উইন্ডো কার্টেন মনে হয় নিউলি রেনোভেটেড হয়েছে, কারণ সবই নতুন নতুন মনে হচ্ছে। এখানেও কিন্তু আপনার ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ওরা প্রোভাইড করেছে। একটা জিনিস এখানে যেটা ভালো লাগছে যে প্রচুর প্লাগ পয়েন্টস এখানে দিয়েছে। এবার চলে এলাম, এটা হচ্ছে ওদের ডাইনিং। একটু আগেই আমরা এখানে ট্রাউট ভাজা খেয়েছি। যে কটেজে আপনি আছেন সেই কটেজে দুটো বেডরুম, একটা ডাইনিং আর একটা ড্রয়িং। আজকে রাতের জন্য এই পুরোটাই আমাদের। হ্যাঁ, আজকে রাতের জন্য কিন্তু পুরোটাই আমাদের। যারা যারা আপনারা বুক করবেন, এই টোটাল প্রপার্টিটাই মনে হবে যেন আপনার। পুরো সিলিংটা কাশ্মীরি কাঠের কাজ করা, আর মডার্ন এলইডি লাইট দিয়ে ডেকোরেট করা। লাইটের কোনো অভাব নেই, ঝলমল ঝলমল করছে সবকিছু। এটা আরেকটা বেডরুম, এখানেও সেই সোফা, মিরর, স্টাডি টেবিল আর ডাবল বেড, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট সমেত। সব ওলট পালট হয়ে আছে, তার কারণ হচ্ছে একটু আগে এরা এখানে শুয়েছিল। আর এই রুমের সঙ্গেও কিন্তু অ্যাটাচড ওয়াশরুম। এখানেও কমোড, এখানেও বেসিন, আর গিজার। তার মানে আপনি যখন এই প্রপার্টিটা বুক করবেন বা এই কটেজটা বুক করবেন বলা ভালো, সেখানে কিন্তু আপনি দুটো বেডরুম, দুটো ওয়াশরুম এবং তার সঙ্গে একটা ডাইনিং পেয়ে যাবেন। বিশাল জায়গা, কোনোভাবেই আপনার মনে হবে না যে স্পেসের কোনো অভাব আছে। এটাই তো। একদম। এইবার আপনাদেরকে বলে রাখি কি করে আপনারা এই কটেজ বুক করবেন। JKTDCর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা বুক করতে পারবেন। কোকেরনাগ বলে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন ওখানে বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন এসছে, তার মধ্যে যেটা কিনা কটেজ সেটাকে আমরা সিলেক্ট করবেন। কটেজের মধ্যে যেটা রেট দেখবেন 3360, সেই কটেজটাকে সিলেক্ট করবেন, সেটাই হচ্ছে এই কটেজ। এখানে আপনারা দুটো ডাবল বেডের রুম পাবেন এবং তাতে কিন্তু আপনাদের দুটো পরিবার অ্যাকোমোডেট হয়ে যাবে। এর মধ্যে বলে রাখি এই রেটের মধ্যে কিন্তু কোনো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো কিছু কিন্তু ইনক্লুডেড নয়। পুরোটাই কিন্তু এদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে আপনাকে অর্ডার করে নিতে হবে। হ্যাঁ, একটা জিনিস সুবিধে আছে, সেটা হচ্ছে যে হয়তো আপনি কটেজে আছেন, এই কটেজে থাকলে ওরা কিন্তু আপনাকে এখানে এই ডাইনিং রুমে এসে সার্ভ করে দেবে, বা আপনি রেস্টুরেন্টে গিয়েও নিতে পারেন। ওরা বলছে রেস্টুরেন্টে গিয়ে নিলে একটু গরম গরম পাবেন, একটু ভালো পাবেন, এরকমই একটা ব্যাপার, যাতে ওদের এখানে এসে দিতে না হয়। কিন্তু বললে কিন্তু ওরা দিয়ে দেবে। যেমন একটু আগে এখানে খুব বৃষ্টি পড়ছিল, আমরা অর্ডার করেছিলাম, ওরা কিন্তু আমাদেরকে এখানে এসে দিয়ে গেছে ওই বৃষ্টির মধ্যেই। আর আপনি যেটা পাবেন এখানে থাকলে সেটা হচ্ছে যে সবাই যেখানে টিকিট কেটে কোকেরনাগ মুঘল গার্ডেন ঢুকছে দেখছে,
আপনার কাছে কিন্তু কোনো লিমিটেশন নেই, আপনি যখন তখন ইচ্ছে এখান থেকে আপনি মুঘল গার্ডেনে ঢুকতে পারেন এবং রাত অবধিও আপনি এটা ঘুরে দেখতে পারেন। এটা ফুল লিবার্টি আপনার আছে। রাত্রিবেলা আমাদের কটেজ, চারিদিক নিস্তব্ধ, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আর এই ভলু চলে এসছে আমাদের কাছে। মুঘল গার্ডেনের জলের আওয়াজ শোনা যাচ্ছে। টুরিস্ট হিসেবে আমরাই এখন আছি। স্টার দেখা যাচ্ছে। সকালে যে কালো ছিল তাকেই কিন্তু রাত্রিবেলা আমরা ভলু বানিয়ে দিয়েছি। ও খুব আদুরে। কোকেরনাগ চেকেডিটিসির এই কটেজ কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। কালকে সকালেই আমাদের বেরিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি সেটা নেক্সট এপিসোডে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে নতুন ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।